একটু পরে কথা বলতেছি, আগে এদের কারবারগুলো দেখেন, তারপরে ইনশাল্লাহ আমি কিছু কথা নিয়ে আসবো। আগে কারবারগুলো দেখেন। মানুষের ইসলামিক জ্ঞান না থাকলে যা হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো স্ত্রী। আহা ভাই, আজ দুনিয়া কোন দিকে চলে যাচ্ছে! আমরা ইবাদতের নামে এগুলো কি করতেছি! খুবই খারাপ লাগে এগুলো দেখলে। এটা কোনো ইবাদতের কোনো পজিশন? এমন ইবাদত কি কোনো হাদিস কোরআন দ্বারা প্রমাণিত? আহ অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেয়েদের জন্য 4টি কাজ তারা যদি সঠিকভাবে পালন করে তাহলে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। প্রথমত, নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। দ্বিতীয় নাম্বার, পর্দায় চলা। তৃতীয় নাম্বার, স্বামীর খেদমত করা। চতুর্থ নাম্বার, নামাজ রোজা হজ জাকাত সঠিকভাবে আদায় করা। এই 4টা কাজ যদি একজন নারী হয়ে যদি করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব। এমন নয় যে ভণ্ডামিগুলো করতে হবে। হাই হাই, আফসোস আফসোস লাগে। আজ আমার এই মা বোনেরা কোন দিকে দৌড়াচ্ছে, সে জাহান্নামের দিকে দৌড়িয়ে যাচ্ছে। আজ আমি কি বলবো, পারিবারিক শিক্ষা না থাকলে এমনটা হওয়া স্বাভাবিক। হয়তো পারিবারিক শিক্ষা পায়নি, ইসলামিক শিক্ষা পায়নি, যার কারণে তারা এগুলোর মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। এটার মধ্যে ইসলামিক কোনো কালচার আমি খুঁজে পাচ্ছি না। এটা কি রাসূলের যুগে এরকম হয়েছিল? এই জন্য আমি মা বোনদেরকে বলবো, আপনারা ইসলামিক সঠিক গাইড মেনে কাজ করেন, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলেন, নামাজ কালাম মেনে চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন, দেখবেন আপনার সংসারের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিবে। এগুলো করতে হবে না, এগুলো করতে হবে না। এটা ইসলামের মধ্যে নেই। এটা ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু না। এটা পুরোই ভণ্ডামি। এই যে লাচিয়া লাচিয়া যে এগুলো করা হচ্ছে, এটা কি আসলেই এভাবে আল্লাহকে পাওয়া যাবে? আপনারা মনে করতেছেন যে লাফাইয়া লাফাইয়া এভাবে জিকির করলে আল্লাহকে পাওয়া যাবে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে ইবাদত করে কেউ কখনো আল্লাহকে পাইবে না। আল্লাহকে পাইতে গেলে অবশ্যই আপনাকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, স্বামীর খেদমত করতে হবে, নিজেকে পর্দার রাখতে হবে এবং আপনার অধীনস্থকে হেফাজতে রাখতে হবে। তাহলেই আপনি আল্লাহকে পেয়ে যাবেন। আশা রাখা যায়। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা এখান থেকে বিরত থাকেন এবং গুনার কাছ থেকে বিরত থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুম আহকাম আমাদের উপর দিয়েছেন, অবশ্যই আমরা এগুলো মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।